ওদের জন্য ওই আজরাকের ব্লাউজের দাম কি আছে? আমরা পারি, সত্যি আজরাকেরটা সকলে পারি। হ্যাঁ আমরা একটা কথা আছে না, জন্ম হোক যথাযথা কর্ম। আর ওই নিচে এই যেটা হ্যাঁ সত্যি আমরা নিজেদের 30 মার্চ চলবে, এই 5 দিন এগুলো সিল্ক, অনুষ্ঠান চলবে। মাইসা সিল্ক কিরকম প্রাইস আছে এটা? উৎসব এই সুন্দর অনুষ্ঠান চলবে। আপনারা আসুন কন্যা আশ্রমের। কি প্রাইস আছে দিদি এটা? অনুষ্ঠান আমরা শুনে নেব। হ্যাঁ 750। আর ওই যে ব্ল্যাকটা সামনে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, হ্যাঁ 650। সুতির ওপর, কাটানোর ওপর আছে, পিওর কটন। এটাও খুব সুন্দর। এটা কি হাতে আঁকা ফেব্রিকের কাজ? আচ্ছা আচ্ছা, এটার কি প্রাইস আছে? 750। সবই এরকমই রেটের মধ্যে আছে। আর 2 পিসের কি প্রাইস আছে? 690। আচ্ছা, 3 পিসের কিরকম প্রাইস আছে? 1110। এটার কি প্রাইস আছে? সানফ্লাওয়ারটা 150। তুমি তো বাচ্চা ছেলে একদম। কি প্রাইস থেকে স্টার্টিং? 200 টাকা থেকে স্টার্টিং আছে। আর 2 পিসগুলো সব 600 আর 3 পিস আছে 200 টাকা। এটা তো মনে হচ্ছে মানে এমব্রয়ডারি কাজ। 200 বললেন এটা? বাহ, ভালো তো, সুন্দর লাগছে। ওই শাড়িটা দেখে খুব ভালো লাগলো। কি শাড়ি ওটা? আচ্ছা আচ্ছা, কিরম প্রাইস আছে? 1500 টাকা। কি শাড়ি আছে? আচ্ছা, সেমি সিল্ক। আর বিয়ে বাড়ি পারপাসে যায়। কিরম প্রাইস আছে ওটা? ডিসকাউন্ট দিয়ে 2,500। সুন্দর। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কি বললেন? 1800। এটার কি প্রাইস আছে দিদি? হ্যাঁ কিসের ওপর আছে এটা? বিভা ব্র্যান্ডের আছে সিল্ক। আচ্ছা আচ্ছা, বিভার ওপর আছে 1290। হ্যাঁ, এটা তো ব্র্যান্ডেড। এটা কি প্রাইস আছে? 700 টাকা। আচ্ছা 500। পিওর কটনের না? পিওর কটন। ইন্ডিগো, এটা আজরাক। হ্যাঁ, আজরাক আর ইন্ডিগো মিক্স করা। হ্যাঁ, এগুলো কি শাড়ি? এটা পিওর সিল্ক। আচ্ছা, কিরম প্রাইস আছে পিওর সিল্কগুলো? এটা পিওর বিষ্ণুপুরি সিল্ক 4008। হ্যাঁ, নোলাইম আছে। রেডের ওপরে অনেক কালেকশনগুলো খুঁজছিল। এটা তো দারুণ দেখতে, এমব্রয়ডারির কাজ মনে হচ্ছে। 1200 বললেন না? এটা খুব সুন্দর। এটা হ্যাঁ দিদি, এটার প্রাইস কি আছে? 550। কালার মানে গ্যারান্টি? হ্যাঁ, এগুলো তামার উপরে সোনার জল। আচ্ছা আচ্ছা, তামার উপরে এগুলো। এই যে কপার দেখুন, এরকম কপার হ্যাঁ সোনার জল অর্ডার দিয়ে করা। হ্যান্ডমেড সোপ, আচ্ছা আচ্ছা, বডি ওয়াশ, আমরা হ্যান্ডমেড পারফিউম, সেন্টেড ক্যান্ডেল আর সমস্ত ধরনের হ্যান্ডমেড। সব হ্যান্ডমেড না? এই সোপগুলো কিরকম প্রাইস? 100। আচ্ছা, এটা তো মনে হয় ডার্ক সার্কেলের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনা সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ চলে এসেছি হচ্ছে যে বাসন্তী মেলা, যেটা হচ্ছে যে আমাদের যে মধ্যমগ্রাম স্টেশনটা আছে সেখানকার যে জনকল্যাণ ময়দান আছে সেখানে হচ্ছে। তো ওখানে এত আওয়াজ হচ্ছে, আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম, তাই একটু দূরে এসে কথা বলছি আপনাদের সাথে। তো ওখানে কি কি বসেছে সব কিছুই আজকে দেখাবো। ওটা মেনলি হচ্ছে বাসন্তী মেলা চলছে, মানে বসন্ত উৎসব উপলক্ষে চলছে। প্রচুর স্টল দিয়েছে, তো স্টলে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই মেলাটি চলবে 26শে মার্চ থেকে 30শে মার্চ অবধি, মানে 4 দিনব্যাপী এই মেলাটি চলবে। আর প্রচুর স্টল দিচ্ছে, যেটা আমি বললামই বারবারই। আর দুপুর 2টো থেকে রাত 9:30 অবধি চলবে। তো তার মধ্যে অবভিয়াসলি যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা দেখে, একবার আসুন, এসে দেখে যান, কেনাকাটা করুন, ভালো লাগবে আশা করি। আর প্রতিদিন সন্ধ্যেবেলা করে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো এটাই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। তো স্টেশনের এই দিকটা চলে যাচ্ছে চৌমাথা, আর এর ঠিক উল্টো দিকটা হচ্ছে যে মধ্যমগ্রাম স্টেশন। তো এই স্টেশনের একেবারে মাঝ বরাবর এই হচ্ছে যে বাসন্তী মেলা চলছে। এটা ঠিক হচ্ছে যে মধ্যমগ্রাম যে বয়েজ স্কুল তার ঠিক অপোজিটেই হচ্ছে। এটা হচ্ছে জনকল্যাণ ময়দান বা মাঠ। তো চলুন এবার ভিতরে ঢোকা যাক, দেখি কি কি বসেছে।
আর কীরকম কী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এবারের বাসন্তী মেলাটা খুবই অন্যরকম হয়েছে। প্রচুর শাড়ি, গয়না এবং কুর্তির স্টল বসেছিল, তার সাথে পেট পুজোরও অনেক ব্যবস্থা ছিল। আশা করি আপনাদের এই মেলায় আসলে একটু হলেও ভালো লাগবে। আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র কোনো দেখলে হয়তো আপনাদের কেনারও ইচ্ছে করবে। তো প্রত্যেকটা জিনিসের দাম আমি এখানে বলে দিচ্ছি, কারণ এত আওয়াজ হচ্ছিল, এত গান বাজনা চলছিল, আমি ওনাদের কথা এখানে রাখতে পারলাম না, মিউট করে দিয়েছিলাম তাই। আর এই যে হোয়াইট কালারের ব্লাউজটা দেখাচ্ছে, এটার দাম বলেছিল হচ্ছে 250 টাকা, স্লিভলেস ছিল। প্রচুর ভ্যারাইটি ছিল, তার মধ্যে এই যে শাড়িটা দেখছে এটার দাম ছিল হচ্ছে 850 টাকা, সিল্কের ওপর ছিল। খুবই সুন্দর কালেকশনসগুলো ছিল, একদম ইউনিক। আর এদিকে সব ধরনের কটনের শাড়ি ছিল, যেগুলো 450 টাকা করে দাম বলছিল। মানে এই গরমের সময় এগুলো পরলে কিন্তু খুব আরামদায়ক হয়, ডেলি প্যাসেঞ্জার হিসাবে আপনারা ক্যারি করতে পারেন। এর পরের স্টলটা এবার যাচ্ছি। এখানেও কিন্তু সব হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এখানে একটা ইউনিক আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গোয়ায় গেলে যে হেয়ারের মধ্যে নানা ধরনের বিনুনি করে নানা ধরনের রিবন ইউজ করে থাকি, তো এই রিবনগুলো এখানেও পাওয়া যাচ্ছিল। তো এটার দাম বলছিল হচ্ছে 150 টাকা। দেখুন উনিও মাথায় পরে রয়েছে, দেখালেন। তো খুবই ইউনিক লাগলো এই জিনিসটা, বেশ স্মার্টই একটা লুক দেবে। তো এটা একটা 150 টাকা দাম দেখালো। আর এগুলো সবই ওনার হ্যান্ডমেড জিনিসপত্র। দেখুন হাতে তৈরি কিছু ব্যাগস রয়েছে। এই ব্যাগটার দাম বলছিল হচ্ছে যে 250 টাকা, এমব্রয়ডারির কাজ করা, আর তার সাথে হচ্ছে যে অ্যাক্রিলিক পেন্ট করা। তো এটার পরে হচ্ছে পরের যে ইয়েটায় যাচ্ছি, কারণ এত আওয়াজ হচ্ছে না, আমি ভালোভাবে কথা বলতে পারছিলাম না ওখানে, তো আমি জাস্ট তার জন্য মিউট করে দিয়েছি। আর এখানে হ্যান্ডমেড নানা ধরনের ক্রিম, পারফিউম এইগুলো পাওয়া যাচ্ছিলো। এছাড়া হচ্ছে যে অক্সিডাইজার কিছু জুয়েলারি পাওয়া যাচ্ছিলো, এছাড়া ইমিটেশনের নানা ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। এই ব্যাঙ্গেলসটার দাম যেমন পার পিস 100 টাকা ছিল, দুটো ছিল তাই 200 টাকা দাম। তো আপনারা যদি বার্গেনিং করে কিছুটা দাম রিডিউস হবে। এছাড়াও সুতোর তৈরি কড়ি দেওয়া নানা ধরনের জুয়েলারি ছিল, যেগুলো 50 টাকা 100 টাকা থেকে দাম শুরু। তো মোটামুটি ভালোই সব কালেকশনসগুলো। তার মধ্যে থেকে আমার একটা ব্যাগ বেশ ভালো লাগলো, এই ধরনের একটা সানফ্লাওয়ার ব্যাগ, যেটাকে বলে ডেইজি ডিপ। এটার দাম বলছিল 170, হয়তো বার্গেনিং করলে কিছুটা রিডিউস করবে দাম। তো আপনারা অনেক কিছু কিনলে অনেক সময় বলেছে যে এগুলো কমিয়ে দেবে। তো যেহেতু আজকেই সবে স্টার্ট হয়েছিল আর এটা 30 তারিখ অবধি চলবে, আমি বারবারই বলছি, যদি আপনাদের এই জিনিসগুলো দেখে ভালো লেগে থাকে অবভিয়াসলি একবার আসুন, এসে দেখে যান। খাওয়া দাওয়ারও প্রচুর স্টল রয়েছে আর কেনাকাটারও প্রচুর স্টল রয়েছে। এরপরে আর একটা ব্লাউজের দোকানে গেলাম। এইখানে ব্লাউজের কালেকশনগুলো সত্যিই ছিল খুবই ইউনিক, আর প্রত্যেকটার দাম আমি কয়েকটা মেনশন করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন সেটা। আরো জোরে ওদের জন্য ওই আজরাকের ব্লাউজের দাম কি আছে? আমরা পারি, সত্যি আজরাকের দাম সকলে পারি। হ্যাঁ আমরা একটা কথা আছে না, জন্ম হোক যথাযথা কর্ম। আর ওই নিচে এই যেটা, হ্যাঁ সত্যি আমরা নিজেদের যোগ্যতায়, নিজেদের সফলতায় আমরা এগিয়ে চলতে পারি। এরপরে স্টলটাতে একটু ভিড় ছিল, সব হ্যান্ডমেড নানা ধরনের ঘর সাজানোর জিনিস, তারপরে ক্যান্ডেল, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল হ্যাঙ্গিং পারপাসে। তো এগুলো ঘরের জন্য বেশ ভালোই লাগে। আর এখানে এই দিদিটার কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিলো। আর দেখুন মারাত্মক ভিড়ও ছিল, প্রচুর নতুন নতুন কালেকশনস ছিল ওনার কাছে। সঙ্গীতের অনুষ্ঠান, হ্যাঁ সঙ্গীতে মুখর হয়ে উঠবে আজকে আমাদের এই মঞ্চ। এটা কিসের উপর আছে বলছেন? আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজ আচ্ছা এটা কি সিল্কের উপর আছে? 30শে মার্চ অবধি এই 5 দিন এগুলো সিল্ক অনুষ্ঠান চলবে। মাইসা সিল্ক কিরকম প্রাইস আছে এটা? উৎসব এই সুন্দর অনুষ্ঠান চলবে। আপনারা আসুন আমাদের সঙ্গে, এভাবেই থাকবেন 5টা দিন। সবসময় যেন আপনাদের পাশে পাই, আপনাদের সঙ্গী হয়ে পাই, এই অঙ্গীকারে আমরা 5 দিন খুব পেতে থাকবো। প্রণবকন্যা আশ্রমের কি প্রাইস আছে দিদি এটা? অনুষ্ঠান আমরা শুনে নেব। হ্যাঁ 750। আর ওই যে ব্ল্যাকটা সামনে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, হ্যাঁ হ্যাঁ 650। সুতির ওপর, কাটানোর ওপর আছে, পিওর কটন। এটাও খুব সুন্দর। এটা কি হাতে আঁকা ফেব্রিকের কাজ?
আচ্ছা আচ্ছা, এটার কি প্রাইস আছে? 700 সবই এরকমই রেটের মধ্যে আছে। আর আর সব থেকে লোয়েস্ট প্রাইস কি আছে? 2 পিসেসও আছে দেখছি। 2 পিসেসের কি প্রাইস আছে? 690 690। 3 পিস এই তো, এগুলো 3 পিস আছে। আচ্ছা, বাটিকের 3 পিসের কিরম প্রাইস আছে? 3 পিসের 1110। এর উপর আবার ডিসকাউন্ট আছে। এগুলো কি হ্যান্ডমেড জুয়েলারি? এটার কি প্রাইস আছে? সানফ্লাওয়ারটা 150। তুমি তো বাচ্চা ছেলে একদম। বাচ্চাদের জামা কাপড় পাওয়া যাচ্ছে তো? আচ্ছা, লেডিস কুর্তি দেখতে পাচ্ছি ওখানে। কিরম কি প্রাইস থেকে স্টার্টিং? কুর্তি 200 টাকা থেকে স্টার্টিং আছে, আর 2 পিস গুলো সব 600, আর 3 পিস 700। আচ্ছা আর এদিকে সমস্ত পিস আছে। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? কুর্তি মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো 200 টাকা। এটা তো মনে হচ্ছে মানে এমব্রয়ডারি কাজ। 200 বললেন এটা? বাহ, ভালো তো, সুন্দর কালেকশন। ওই শাড়িটা দেখে খুব ভালো লাগলো। কি ওটা? কি শাড়ি ওটা? আচ্ছা আচ্ছা, কিরম প্রাইস আছে? 1500 টাকা। আচ্ছা, ব্লাউজ পিসও রয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ পিস ভালো লাগে। আর এটা কি শাড়ি আছে? আচ্ছা, সেমি সিল্ক। ইয়ে বিয়ে বাড়ি পারপাসে যায়। কিরম প্রাইস আছে ওটা? ডিসকাউন্ট দিয়ে 250। সুন্দর দেখতে, এটা দূর থেকে ভালো লাগছে বেশ। আর এটা এটা ব্ল্যাকটার মধ্যে যেটা স্লেট কালার। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ হাফ টাইপের, তাই তো? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কি বললেন? 1800। অনুষ্ঠান সুন্দর। তারপরে আমরা চলে যাব। আজকেই বসেছে না? এর পরের স্টলটাতে গেলাম আবারও মিউট করে, কারণ আবারও গান বাজনা চলছিল খুবই লাউড স্পিকারে। তো কিছু কথা আমি সেরকমভাবে বলতে পারছিলাম না সেলারদের সাথে। তো যতটুকু বলেছে বা আমি যতটা শুনতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়িটা দেখছেন, এটার নাম হচ্ছে যে মাস্তানি সিল্ক। এটার প্রাইস বলছে 475 করে। তো এই যে সামনেই আসছে পয়লা বৈশাখ, এই ধরনের পারপাসে এই ধরনের শাড়িগুলো সকালবেলায় বেশ ভালোই চলে যায়। আর খুব কষ্ট করেই আমরা দুজনের কথা শুনছিলাম, আপনারা বুঝতেই পাচ্ছেন। আর ওনার কাছে কটনেরও ছাপা শাড়ি আছে, যেগুলো 240 টাকা থেকে প্রাইস। আর সব থেকে লোয়েস্ট প্রাইসে হচ্ছে যে নাইটি রয়েছে 200 টাকা থেকে স্টার্টিং। তো এইগুলোই ছিল ওনার কাছে, আমি ওগুলো ঘুরিয়ে দেখালাম। আর এই ধরনের কিছু শাড়ি বের করছে, এগুলো মোটামুটি সুতির ওপর, মানে কাটনের ওপর, রেগুলার পারপাসে ইউজের জন্য ওই 240 340 এরকম করে প্রাইস। আর আপনারা একটু যদি বেশি কেনাকাটা করেন, বার্গেনিং করেন, তাহলে অনেকটাই কমে যাবে। আর এরপরের স্টলটায় নানা ধরনের জুয়েলারি, তারপর হচ্ছে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, এই ধরনের ইমিটেশনের নানা ধরনের গয়না বিক্রি হচ্ছিল। তো এখানেও প্রচুর গান চলছিল, মানে আওয়াজ আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। তাই ওনার থেকে যে কানের দুলটা আমার পছন্দ হলো, সেটার দাম ছিল হচ্ছে যে 170 টাকা। উনি বললেন এটা 120 টাকায় উনি দিয়ে দেবে। আর এই ধরনের চিক ছিল নানা ধরনের, মানে কালারফুল, যেগুলো হচ্ছে শাড়ি বা নানা ধরনের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন। এই ধরনের পলা বাঁধানোগুলো রয়েছে। তো এই পাওয়া যাচ্ছিলো। পরের যে স্টলটাতে ছিল সফট প্রাইস বিক্রি হচ্ছিল। আর বাচ্চারা এই ধরনের এখন শোপিসগুলো খুব পছন্দ করছে, তো এইগুলো ছিল।
কুর্তি না? এবারে মেলাটা বেশ ভালো বসেছে। এটার কি প্রাইস আছে দিদি? হ্যাঁ হ্যাঁ, কিসের ওপর আছে এটা? এটা বিভা ব্র্যান্ডের আছে, সিল্ক। আচ্ছা আচ্ছা, বিভার ওপর আছে 12.99। হ্যাঁ, এটা তো ব্র্যান্ডেড। এটাও কি 12.99? 30% কি অফ দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। আর এগুলো কি 2 পিস না শুধু কুর্তি? 2 পিসের কিরম প্রাইস আছে? আচ্ছা 500। পিওর কটনের না? পিওর কটন, ইন্ডিগো, এটা আজরাক। হ্যাঁ হ্যাঁ, আজরাক আর ইন্ডিগো মিক্স করা। আর এগুলো কি শাড়ি? এটা পিওর সিল্ক। কিরম প্রাইস আছে পিওর সিল্কগুলো? এটা পিওর বিষ্ণুপুরি সিল্ক, 4800। হ্যাঁ, মোলায়েম আছে। রেডের ওপরে অনেক কালেকশন, ভালো। ভাগলপুরি। এটা কি প্রাইস আছে? 1500। ব্লাউজ পিস রয়েছে। হ্যান্ডলুমের কিরম প্রাইস স্টার্টিং? 1200 থেকে। বা সুন্দর কালেকশনগুলো খুঁজছিল। এটা তো দারুণ দেখতে। এটা কিসের ওপর কাজ করা? কাজ মনে হচ্ছে। 1200 বললেন না? এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর। এবার এই পরের স্টলটার দিকে যাই। এখানে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যাচ্ছিল, নানা ধরনের মিষ্টি, তারপরে ড্রাই ফ্রুটস, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মানে খাবারও স্টল বসেছিল। আর এই ধরনের স্টল তো আমরা মেলাতে গেলেই দেখতে পাই, নানা ধরনের রিবন, এছাড়া হচ্ছে যে মাথার ক্লিপ, পলিস্টারের যে শো পিসগুলো এখন খুব পছন্দ বাচ্চাদের, এছাড়া ভালো বড় বড় যে ডল কাইন্ড অফ কিচেন, এগুলো ছিল। আর এর পরের স্টলটা আমাদের মধ্যমগ্রামী এনার দোকান আছে, সেখান থেকেই একটা স্টল উনি দিয়েছিলেন। এটা নানা ধরনের লেখা টি শার্টসগুলো পাওয়া যাচ্ছিল, দেখুন 350। আচ্ছা, আপনার মনে দোকান আছে না মধ্যমগ্রামে? তাই এগুলো কি প্রাইস আছে? 120। হ্যান্ডমেড জিনিস। আর এটা 170। আচ্ছা, ইয়াররিংস। দিদি, এটার প্রাইস কি আছে? 550। কালার মানে গ্যারান্টি? হ্যাঁ, এগুলো তামার উপরে সোনার জল। আচ্ছা আচ্ছা, তামার উপরে এগুলো। এই যে কপার দেখুন, এরকম কপার। হ্যাঁ, আমরা সোনার জল অর্ডার দিয়ে করা। হ্যালো, আচ্ছা আচ্ছা, তামার উপরে জল করা, তাই তো? পূর্ণা আশ্রমে সুন্দর দেখতে। শিল্পীদের সঙ্গীতের অনুষ্ঠান শুনলাম, একটু করতালিতে ওদের উৎসাহিত করুন। এরপর আমরা চলে যাচ্ছি আমরা কজন কালচারাল গ্রুপ। আর এখানে টাপার বাইরের একটা স্টল দিয়েছিল, যেখানে টিফিন বক্স থেকে শুরু করে জলের বোতল সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর এখানকার যে স্টলটা খুবই ইন্টারেস্টিং ছিল, দেখুন। রবির ছায়া কি পাওয়া যাচ্ছে এখানে? আমার কাছে হ্যান্ডমেড সোপ, আচ্ছা আচ্ছা, বডি ওয়াশ, আমরা কজন কালচারাল গ্রুপ আপনারা পেয়েছেন। সেন্টেড ক্যান্ডেল আর সমস্ত ধরনের হ্যান্ডমেড। সব হ্যান্ডমেড না? সব এই সোপগুলো কিরকম প্রাইস? 100 করে। আচ্ছা, এটা তো মনে হয় ডার্ক সার্কেলের জন্য। সব 100। হ্যাঁ, আমরা কজন কালচারাল গ্রুপ আচ্ছা আচ্ছা। আছে
আছে অ্যালোভেরা আছে, পাপায়া তৈরি আছে, থাকবে ক্রিস্টাল আছে, রবির আর ছায়া। আছে, কোথায় গেল কফি। আচ্ছা, এই চারটেই হচ্ছে। সবই 100 করে। হ্যাঁ, এই সব এক জায়গায় ঘষাঘষি করছো, কিচ্ছু পাবে না গন্ধ। রবির ছায়া। আর এগুলো কি আছে? রবির ছায়া মঞ্চে চলে আসুন। আচ্ছা, পারফিউম কিরম প্রাইস আছে? আর 150 তৈরি শুরু থাকবে আছে, মঞ্জুরি। 550 পর্যন্ত আছে। তৈরি 550 থাকবে মঞ্জুরি। থ্যাংক ইউ। আর এখানে নানা ধরনের ব্যাগের কালেকশনস ছিল, কিছু হাতের মানে সিলভার জুয়েলারি টাইপের অক্সিডাইজার কিছু জুয়েলারি কালেকশন ছিল, এগুলো বেশ সুন্দর সুন্দর। এর পরেরটা একটা শাড়ির স্টল দিয়েছিল, খুব সুন্দর সুন্দর ইউনিক ধরনের সব শাড়িগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আমি কয়েকটা আপনাদের সাথে প্রাইস শেয়ার করে দিচ্ছি। অনেক অনেক স্টল রয়েছে। এটার প্রাইস কি আছে? কিসের ওপর আছে এটা? হ্যাঁ হ্যাঁ, চান্দিনীর উপরে আছে, কাঁথা স্টিচের প্রাইস আছে 1250। 1250 ব্লাউজ পিস রয়েছে না আলাদা? খুব সুন্দর দেখতে শাড়িটা। সজ্জিত করা, এটা তো এখন মানুষের সেটাই, মানে শাড়ির স্টল রয়েছে। আমার চোখ যত অব্দি পৌঁছচ্ছে। আর এগুলো কি আছে? স্টল রয়েছে। আপনারা আসুন মাইসার কটন। আমাদের সঙ্গে। কিরম প্রাইস আছে মাইসার সিল্কগুলোর উপর? আপনাদের যা প্রয়োজন, যা ভালো এটা? লাগার জিনিস, যা উপভোগের জিনিস আপনারা এখানে আচ্ছা আচ্ছা, কি বললেন এটা? এটা মডাল সিল্ক। আচ্ছা আচ্ছা, মডাল। সমিতির অনুষ্ঠান শুভ রবির ছায়া। আচ্ছা, এটার কি প্রাইস আর ওটার কি প্রাইস? মঞ্জুরি। ওটা আছে তৈরি থাকবে 2650 মঞ্জুরি। ডিসকাউন্ট দিয়ে 2650। আচ্ছা এটা আছে 1050 ডিসকাউন্ট দিয়ে 900। আচ্ছা আচ্ছা, এটা শান্তিনিকেতনে খুব দেখা যায় মডাল সিল্কটা। যাদের দেখেছি। নামটা আমরা ডাকবো তারা মঞ্চের আচ্ছা, তাহলে? বাদিকে, এটা জানি না, মানে আমরা গিয়ে সময় দেখেছি। আমাদের খুব সংক্ষিপ্ত, অনেক তাহলে কোথাকার এটা? রয়েছে। প্রত্যেকে আমরা আচ্ছা, অনুষ্ঠান আচ্ছা। করবো এবং অনুষ্ঠান দেখার জন্য। এরপর এখানে খাবারের অনেক স্টল বসেছিল, কী কী পাওয়া যাচ্ছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নানা ধরনের ফিশ ফ্রাই মানে চপের নানা ধরনের আইটেম ছিল, এখানে পিৎজা পাওয়া যাচ্ছিল, আর মোমো, বার্গার এই ধরনের সব কিছুই ছিল। তো আপনারা আসলে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, নাচ গান দেখতে পাবেন, তার সাথে সাথে আপনাদের মানে ভোজনেরও নানা ব্যবস্থা রয়েছে। আইসক্রিমেরও একটা পার্লার ছিল। তো পুরো মেলাটা আপনাদেরকে একবার জুম করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা স্টল কিন্তু আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যে কোন স্টলে কী কী পাওয়া যাচ্ছে। আপনারা এই ভিডিওর মাধ্যমে এখানে আসলে আশা করি সুবিধা হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো মধ্যগ্রাম চৌমাথায় এরপরে বসতে চলেছে হচ্ছে বইমেলা, তো সেটার ভিডিও পরের ভিডিওতে আসতে চলেছে। তো সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য বাই, টাটা, ভালো থাকবেন।